আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় জ্ঞান ভিত্তিক প্ল্যাটফর্ম ইলমক্রাফটে। আজ আমরা জানব এমন এক রহস্যের কথা যা মানুষ হাজার বছর ধরে কল্পনাও করতে পারেনি। কিভাবে কোরআন 1400 বছর আগে সেই গভীর সমুদ্রের অন্ধকারের কথা বলেছিল, যা আধুনিক সাবমেরিন বা স্যাটেলাইট ছাড়া কেউ দেখতে বা বুঝতেই পারত না। কেন এমন ঢেউ আছে যেগুলো সমুদ্রের ভেতরেই থাকে, যা আমরা কখনো চোখে দেখি না? থেমে যাবেন না, কারণ আজ আপনি এমন একটি আয়াত শুনবেন যা আপনাকে আল্লাহর কুদরতের সামনে নতজানু করে দেবে। আপনি কি জানেন সমুদ্রের অনেক গভীরে আলো একেবারেই পৌঁছায় না? আপনি কি জানেন শুধু ওপরের ঢেউ না, বরং গভীর পানির নিচেও ঢেউ থাকে? আপনি কি বিস্মিত হবেন যদি জানেন কোরআনে এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখ আছে? আসুন শুনে নেই সেই আয়াত। সূরা আন-নূর 40। তাদের অবস্থান গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে ঢেউ আচ্ছাদিত করেছে। তার ওপরে আরেক ঢেউ, আর তার ওপরে আছে মেঘ। অন্ধকারের উপর। আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে সমুদ্রের 200 মিটার নিচে আলো পৌঁছায় না। একে বলা হয় মিডনাইট জোন। আর 1000 মিটারের নিচে থাকা গভীর স্রোত তৈরি করে ইন্টারনাল ওয়েভস। এই ঢেউগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু এগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত। উপরের আকাশে মেঘ থাকলে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ঠিক যেমনটা কোরআনে বলা হয়েছে। মেঘ, ঢেউ, তার নিচে আবার ঢেউ, অন্ধকারের পর অন্ধকার। ওশানোগ্রাফার্সের গবেষণায়ও বলা হয়েছে ইন্টারনাল ওয়েভস আসলেই আছে, এবং আলো এক পর্যায়ের পর একেবারে মিলিয়ে যায়, ঠিক কোরআনের ভাষায় অন্ধকারের উপর অন্ধকার। এই আয়াত প্রমাণ করে কোরআন কোনো কল্পনার বই নয়, বরং বাস্তবতার এক অলৌকিক দিশারি। একজন অশিক্ষিত মরুভূমির মানুষ কিভাবে এমন তথ্য দিতে পারে যা আধুনিক বিজ্ঞান মাত্র কিছু দশক আগে আবিষ্কার করেছে? এই আয়াত আমাদের শেখায় আল্লাহর জ্ঞান আমাদের সমস্ত সীমার বাইরে। আমরা যেন অন্ধকারে পথ হারিয়ে না যাই। আলোর পথ হচ্ছে ইলম, ঈমান আর সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত আপনার জন্য আনছি কোরআনের আলো ও বিজ্ঞানের প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত জানাতে, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই ইলমক্রাফট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে। ইলমক্রাফট, যেখানে জ্ঞানই শক্তি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সত্য জ্ঞান অর্জনের তৌফিক দিন। আল্লাহ হাফেজ।